টি-20 স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তারকা নয়, বেঞ্চের শক্তি পরখ করার সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিটন তাসকিনদের দেওয়া হয়েছে ফ্রাঞ্চাইজি লিগ খেলার জন্য ছুটি, আর সৈকত ইয়াসিরদের নিয়ে সাজানো হয়েছে স্কোয়াড নিয়ে আরও থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত স্কোয়াডে বেশ কয়েকটি বড় চমক রয়েছে, বিশেষ করে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস এবং অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে ছাড়াই দল ঘোষণা করাকে অনেকে বিসিবির সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। একই সঙ্গে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটারকে ফের সুযোগ দিয়ে ভবিষ্যতের পরিকল্পনারও স্পষ্ট বার্তা দিয়েছেন নির্বাচকরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো দলের নেতৃত্ব আবারও তুলে দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়ের হাতেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজের নেতৃত্ব দিয়ে ইতিবাচক ছাপ রাখায় এই তরুণ ব্যাটারের ওপর ফের আস্থা রেখেছে বিসিবি। নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস লঙ্কা প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র পাওয়ায় এই সিরিজে খেলছেন না। একই কারণে দলে নেই জাতীয় দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদও। এবারের স্কোয়াডে সবচেয়ে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরীর প্রত্যাবর্তন। 2022 সালের টি-20 বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে এই সংস্করণে খেলেননি মোসাদ্দেক। প্রায় 4 বছর পর আবারও জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসেবেই এই প্রত্যাবর্তন বলে মনে করা হচ্ছে। একইভাবে দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলের জায়গা পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী। মিডল অর্ডারে অভিজ্ঞতার ঘাটতি পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট। আরেকটি উল্লেখযোগ্য প্রত্যাবর্তন সাইফুদ্দিনের। ইনজুরি কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের পর আবারও জাতীয় দলের দরজা খুলেছে এই পেস বোলিং অলরাউন্ডারের জন্য। নিউজিল্যান্ড সিরিজে খেলার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাদ পড়লেও মাত্র 1 সিরিজ পরে আবারও দলে ফিরেছেন তিনি। ব্যাট ও বল দুই বিভাগে অবদান রাখার সামর্থ্যের কারণেই তাকে আবারও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। সব মিলিয়ে আগের স্কোয়াড থেকে 3টি পরিবর্তন এনে নতুন ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে বিসিবি। ঘোষিত স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন তাওহিদ হৃদয়, ওপেনিং বিভাগে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। মিডল অর্ডারে দায়িত্ব পালন করবেন মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী এবং উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। অলরাউন্ডার হিসেবে রয়েছেন শাক মাহাদি হাসান ও সাইফ হাসান। সাইফুদ্দিন। স্পিন আক্রমণে থাকছেন নাসুম আহমেদ, রিশাদ হোসেন এবং আব্দুল গাফার সাকলাইন। আর পেস বিভাগ সামলাবেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তরুণ গতি তারকা নাহিদ রানা। নতুন এই দল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে কেমন পারফরমেন্স করে বাংলাদেশ, এখন সেটি দেখার অপেক্ষা।